আমাদের সবার লক্ষ্য একটাই, একটি সুন্দর, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দেওয়া এবং এর মাধ্যমে দেশকে পুনরায় গণতন্ত্রের ধারায় এবং উন্নয়ন অগ্রগতির ধারায় ফিরিয়ে নিয়ে যাওয়া। আমাদের সামনে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। উপকূলবর্তী এলাকায়, দ্বীপাঞ্চলগুলি, সব জায়গায় যোগাযোগ ব্যবস্থা যথেষ্ট উন্নত নয়। এখানে চলাচলের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা রয়েছে। তথাপিও স্থানীয় প্রশাসনের সহায়তা নিয়ে আমরা আমাদের দায়িত্ব পালন করে যাচ্ছি এবং আমার বিশ্বাস নদীপথে কিংবা সড়ক পথে যেখানেই যে কোনো পরিস্থিতিতে আমরা নৌবাহিনীর সদস্যরা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যে কোনো সময় যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম হব ইনশাআল্লাহ। এবার বডি ওয়ার্ন ক্যামেরা দিতে সক্ষম হয়েছি এবং খুব সম্প্রতি আমরা এই বডি ওয়ার্ন ক্যামেরা সংযোগ করেছি আমাদের ডিপ্লয়মেন্টের সাথে, মোতায়েনকৃত জনবলের সাথে, এবং সেগুলি আমাদের ইন্টারনেটের মাধ্যমে আমাদের নৌ সদর দপ্তর এবং চট্টগ্রাম, খুলনা সহ আমাদের যেখানে মনিটরিং এবং কন্ট্রোল সেন্টার আছে সেখানে তারা একই সাথে আমরা জানতে পারবো কোথায় কী ঘটনা বা দুর্ঘটনা ঘটছে। আপনারা জানেন বিগত প্রায় 1.5 বছর ধরে সশস্ত্র বাহিনী সারা দেশে অসামরিক প্রশাসনকে সহায়তার জন্য নিয়োজিত রয়েছে। এটারই চূড়ান্ত পর্বে আমরা এখন জাতীয় নির্বাচন এবং গণভোটের জন্য প্রস্তুতি গ্রহণ করছি এবং নির্বাচন কমিশনের সুপারভিশনে, তাদের তদারকিতে প্রশাসনের সকল স্তর এবং সশস্ত্র বাহিনী সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সংস্থা, সংগঠন আমরা একত্রিতভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছি। অন্য যে কোনো বারের তুলনায় আমি বলবো, আমরা এইমাত্র মত বিনিময় সভা করে আসলাম, সেখানে বিভাগীয় কমিশনার মহোদয় আমার সাথে একমত পোষণ করেছেন এবং ডিআইজি পুলিশ যে অতীতের যে কোনো সময়ের তুলনায় আমাদের প্রশাসনের সাথে সশস্ত্র বাহিনী এবং সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা চমৎকার সম্পর্ক বিরাজমান এবং এই সম্পর্কে আমরা শুধুমাত্র নির্বাচন নয়, পরবর্তীতে দেশের গঠনমূলক কাজেও আমরা এই সম্পর্ক বজায় রাখবো ইনশাআল্লাহ।